আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে গেছিলাম স্কুল থেকে আইসাই যে আসার সময় তন্দুরুটি নিয়ে আসছি সকালের নাস্তা। আর যে সিঙ্গারা খাবে ওর জন্য একটা সিঙ্গারা নিয়েছি, একটার বেশি খায় না। আর এই গরমের মধ্যে সিঙ্গারা খাবো না দেখে একটাই নিয়ে আসছি। তো এই যে কালকে বুটের ডাল দিয়ে যে মাংস রান্না করছিলাম এইটা দিয়ে খাবো, তন্দুরুটি দিয়ে। এই সকালের নাস্তার সাথে তো চা আছেই। আজকেও বাইরে এত পরিমাণ রোদ, রোদে সব কিছু খা খা করতেছে আর এত গরম। তো নাস্তাটা কইরা নেই। হ্যাঁ নাও, হাত দিছো ওই হাতে, ওই হাতে। হ্যাঁ, ধরো। এটা দিয়ে খাবে, ঝোল দিয়ে খাবে। চুলায় একটু চায়ের পানি বসাই দিলাম, চা খাবো। আর এখানে এই যে খেসারির ডাল ভিজায় রাখছি, এই খেসারির ডাল দিয়ে এই যে এখানে কি আনছি দেখেন। নাস্তা খাইয়া একটু রেস্ট নিয়ে নিচে নামছিলাম, তো এখানে দেখলাম এই যে মিষ্টি কুমড়ার ফুল, এই ফুল দিয়ে বড়া বানাবো। তো আমি যাওয়ার আগে দেখি মানে উনি এরকম 4টা আটি আনছে। হ্যাঁ, এই আটিগুলি 50 টাকা করে। এখানে গুইনা মনে হয় 7 থেকে 8টা ফুল হবে, না আরও বেশি আছে। হ্যাঁ, এই 50 টাকা আটি 4টা একদম বাইসা সবাই নিয়ে পলিথিন করে রাইখা দিছে। ওনারা বললাম যে এগুলি কি বিক্রি হয়ে গেছে, তো তরকারিওয়ালা বলতেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে, এই একটাই আছে, একটু নেন। উনি আমার কাছে এটা 40 টাকা রাখছে, মানে 10 টাকা কম রাখছে, যে ফুলটা একটু এরকম মানে ভেঙে গেছে দেখা। তো এই হয়েছে অবস্থা। তো দেখার লোভ সামলাইতে পারলাম না, নিয়ে আসলাম। তো চাটা আগে খাই আর এই ডালটাও ভিজুক, ডাল বাটার পরে তারপরে বড়াই বানাবো। শুধু আজকে আর তেমন কিছু রান্না করব না, শুধু এই বড়াই বানাবো। কালকের অনেক তরকারি আছে, রয়ে গেছে শুটকির তরকারি, তারপরে এই যে মাংস দিয়ে ডাল রান্না করছিলাম ওগুলিও রয়ে গেছে। ওগুলি আগে খাই, তারপরে যদি রাত্রে লাগে ডিম টিম ভাইজা খায় নিবনি। এই ফুলগুলি কিন্তু যারা মিষ্টি কুমড়া, দেশ গ্রামে যাগো মিষ্টি কুমড়ার গাছ আছে তারাও কিন্তু সহজে খাইতে পারে না। তো হঠাৎ হঠাৎ মানে বছর এরকম হবে যে এগুলি দেখতে পাই চোখে। তো আজকে দেখলাম, এর জন্য আর রাইখা আসলাম না, দাম দেয়া হইলেও কিনে আনছি খাওয়ার জন্য। ডালগুলি এই যে ভিজে গেছে, আমি এই যে পাটায় নিয়ে নিছি, এখন এগুলি বাইটা নেই, বাইটা তারপরে গুঁড়া করবো। তো পাটায় বাইটা নিতে আসি কেন, ব্লেন্ডারে ডাল তেমনই হয় না, আর ওই গুঁড়াটা ভাজলে ছেঁড়া হয়ে যায় তেলের মধ্যে। এর জন্য পাটায় বাইটা নিলে আঠা আঠা হবে, গুঁড়াটা ভাজতেও খুব সুন্দর হবে। তো আমি এগুলি সব এখন বাইটা নিই। তো ডালগুলি এই যে বাটা শেষ, আমি এখানে সব ময় মশলা দিয়ে দিছি। এখানে মরিচের গুঁড়া দিছি, কাঁচা মরিচ কাটছি হালকা মানে স্বাদের জন্য, একটু চিনি দিছি, হলুদ দিছি, তারপরে আবার একটু গোলমরিচের গুঁড়া দিছি, পেঁয়াজ দিছি। তো এগুলি আমি হাতে এখন ভালো করে মাখায় নিব। মাখায় আর এই যে এখানে ফুলগুলি আমি ভালো করে বাইসাই যে এইভাবে পানিতে ভিজায় রাখছি, যাতে কোনো পোকা টোকা থাকলে যাতে বের হয়ে যায়। তো এই ফুলগুলি এখন আমি ভালো করে ধুয়ে ঝরা দিব, আর এগুলি চটকায় নিব। আর এই যে তাওয়া গরম দিয়ে দিছি, তেল দিয়া পরে ভাজতে দিয়ে দিব। তো এই যে বড়াগুলি ভাজতে দিয়ে দিছি, প্রত্যেকটা ফুলের মধ্যে এই পাশ ও পাশ দুই পাশে এই ডালগুলি ভালো করে আমি মাখায়া তারপরে বসায় দিছি। এই যে ভাজা হইতেছে, এগুলি এখন মুচমুচা করে একটু সুন্দর করে ভাজবো, তারপরে ভাত দিয়ে খাইতে খুবই ভালো লাগবে। তো যারা খান তারা তো বুঝেনি যে এটার টেস্ট কতটুকু। তো বড়া ভাজা শেষ হয়ে গেছে, এই যে মুচমুচা করে সুন্দর করে বড়া ভাজা নিছি, একদমই মুচমুচা। আর এই যে আলু ভর্তা বানাইছি, আর কালকের তরকারি আছে এই যে শুটকির তরকারি, এই আজকে দুপুরের খাবার। অনেক মজা, অনেক মুচমুচাও হয়েছে, আবার খাইতেও মজা। এটা কিসের বড়া খাইতেছেন? দেখেন ভালো করে দেখেন। মিষ্টি কুমড়া ফুলের বড়া।
যায় না খাওয়া দিই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।